বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে করছি, বিশেষত তোমরা যারা দশম শ্রেণী পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য। আজকের বিষয়টা কি? আজকের বিষয়টা আমাদের অনেকেরই ডিমান্ডেবল, কিন্তু এরকম টাইপসের বিষয় তোমাদের মনে জানার অনেকটা আগ্রহ থাকে, যে কারণে এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরা। সেটা কি, আমরা ক্লাস 10-এ যেমন বাংলা বিষয়টা কেমন জানি, ইতিহাস কেমন, ভূগোল কেমন, ভৌতবিজ্ঞান কেমন, জীবনবিজ্ঞান কেমন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা পড়ে এসেছি। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। এবার এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো আলোচনা একটা দিনে সম্ভব নয়। তো ঠিক এরকমভাবে আমি ভেবেছি তোমাদের জন্য জাস্ট দুটো একটা সাবজেক্ট করে দু একদিনের মধ্যে যতগুলো সাবজেক্ট আমার নখদর্পণে আছে সেই বিষয়গুলোর ডিটেলসও বলা সম্ভব নয়, মোটামুটি তার ভেতরে কি আছে বা সেখান থেকে আমরা কি পেতে পারি বা কি শিখতে পারি, সেটা কোন আঙ্গিকের আলোচনা, সেই বিষয় নিয়ে একটু তথ্য তোমাদের সামনে তুলে ধরা। এক্ষেত্রে তোমাদের কি হবে, অন্তত সাবজেক্টের বিষয়টা আমরা বুঝতে পারবো। যেমন ইতিহাস মানে ইতিহাসের কথা বলে, ভূগোল মানে পৃথিবীর কথা বলে। এই যে আমাদের কনসেপ্টটা তৈরি হয়েছে সাবজেক্ট বিষয়ে, ঠিক সেরকমভাবে রাষ্ট্রবিজ্ঞানের কনসেপ্টটা কী আছে সেটা আমরা জানি না। সেরকমভাবে এডুকেশনের কনসেপ্টটা কী আছে, সোসিওলজির কনসেপ্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশনের কনসেপ্ট, বা সেই সাবজেক্টটা কেমন হতে পারে, কঠিন না সহজ, এরকম বিষয় কিন্তু আলোচনা স্বাভাবিকভাবে নেই। তো আমি আজ তোমাদের সামনে ঠিক এরকমই একটা দুটো বিষয়ের মধ্যে দিয়ে আজ আমি তোমাদের সামনে চেষ্টা করছি দুটো একটা সাবজেক্ট একটু ডিটেলস আলোচনা করার, এবং আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে সাবজেক্টটাকে চিনে নেওয়া। তো আমি প্রথম একদম যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে অর্থনীতি, এরপরে স্বাভাবিকভাবে আমরা এডুকেশন দুটো, এবং 3 নম্বর ফিলোসফি বা দর্শন চেষ্টা করব শেয়ার করার বিষয়গুলো কেমন। তো যাই হোক, তো প্রথমে আমরা আসি অর্থনীতি নিয়ে। অর্থনীতি বিষয়টা কি, একদম বিষয়টা তোমাদের যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে ডিমান্ড, অর্থাৎ চাহিদা, বাজার কেমন, কিভাবে মার্কেটিং হয়, কিভাবে অর্থের যোগান হয়, কিভাবে একটা ব্যবসা চলে, কিভাবে লোন হয়, কিভাবে ব্যাংক তার ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এই যে টাকা পয়সা লেনদেনের যত প্রকার বিষয়বস্তু রয়েছে সমস্ত কিছুই কিন্তু এই অর্থনীতির অন্তর্গত। তোমাদের যে বিষয়টা একটুখানি বলে রাখা দরকার, এখানে কি কি বিষয় নিয়ে থাকে। তো আমি জাস্ট 11 এবং 12 দুটো পার্টের আলোচনা তো করা সম্ভব না, আমি জাস্ট 11 এর একটু পার্ট নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি বিষয়গুলো। যেমন ধরো, প্রথমেই আমাদের রয়েছে এই যে দারিদ্রতা, দারিদ্রতা কি, দারিদ্র সূচক কি, তারপরে অর্থনৈতিক সমস্যা, বাজার কাকে বলে, মুক্ত বাজার, মানে একটু ইন্টারেস্টিং, একটু বোঝার, একটু ক্যালকুলেটিভ, সমস্ত কিছুই কিন্তু এই ইকোনমিক্সের ভেতরে তোমরা পাবে। তারপরে যেমন অর্থনীতিতে সরকারের ভূমিকা, তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, জাতীয় আয়, অর্থাৎ আয় কাকে বলে, ব্যক্তিগত আয়, জাতীয় আয়, মানে বিভিন্ন প্রকার আয়, সেই আয়টা কিভাবে করতে হবে বা কিভাবে হয়, চাহিদা কি, যোগান কি, চাহিদার সঙ্গে যোগানের কেমন কি সম্পর্ক, আচ্ছা প্রসার বা উন্নয়ন যেটাকে বলা হয় অর্থনৈতিক উন্নয়ন, সেই অর্থনৈতিক উন্নয়নটা কেমন হয়, বাণিজ্য জিনিসটা কিভাবে চলে, রাজকোষ, এই যে আমরা ট্যাক্স দিই বিভিন্ন প্রকার সরকারকে বা কর দিই, সেই কর সিস্টেমটা কেমন আছে বা কোন নিয়মের বেসিসে এই কর দেওয়া নেওয়া চলে। তারপরে ব্যাংক সিস্টেম তো তোমাদের বললাম, বিজনেস কিভাবে বিজনেস হয়, বিজনেসে কিভাবে প্রফিট হয়, বিজনেসে কেন লস হয়, এই যে বিভিন্ন ধারা বা বিভিন্ন বিষয়, এরকম টাইপসের বিষয় কিন্তু এই ইকোনমিক্সের আলোচনার বিষয়। তার সঙ্গে ইন্টারন্যাশনাল ট্রেডিং, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যও কিন্তু রয়েছে। আর তারপরে কিছু ক্যালকুলেশন রয়েছে, রাশিবিজ্ঞান রয়েছে। তোমাদের বলে রাখা ভালো যে ইকোনমিক্স কিন্তু যারা নেবে তাদের কিন্তু বুঝে পড়তে হবে। কেউ যদি মনে করো আমি মুখস্থ বিদ্যার উপরে পারদর্শী, তাহলে কিন্তু ইকোনমিক্সে রিস্ক আছে, প্রথমেই বলে রাখি, কারণ এই সাবজেক্টটা বুঝে পড়ার সাবজেক্ট, বোঝার সাবজেক্ট। বোঝা গেল কি বললাম? কারণ অনেক ছাত্রছাত্রী এই ইকোনমিক্স সাবজেক্টটা কি হয়, কোনো সাবজেক্ট পাচ্ছে না, ইকোনমিক্স নিয়ে নিলাম, নেওয়ার পরে ভুগে যায়। কিন্তু কথাটা কিন্তু সেটা নয়, ইকোনমিক্সে যথেষ্ট লেবার দিতে হয়, ভালোবেসে পড়তে হয়, তবে কঠিন নয়, এটুকু বলতে পারি। লজিক্যালি বিষয়গুলো বুঝতে হবে এবং সামনের দিকে এগোতে হবে। এই হলো ইকোনমিক্সের মূল থিম, বা যেটাকে আমরা অর্থনীতি বলি। আশা করি অর্থনীতির বেস বা বিষয়বস্তুটা কি, আমি তো সর্বাঙ্গীন আলোচনা তোমাদের সঙ্গে বলা সম্ভব নয়, সে তোমরাও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। জাস্ট থিমটা একটু আলোচনা করছি যে এই বইটার মধ্যে কি থাকেটা কি। বোঝা গেল কি বললাম? নেক্সট আমরা আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব, ফিলোসফি বা দর্শন। কথাই আছে, বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায় দর্শনের সেখানে শুরু হয়। আর একটা কথা বলে রাখি, স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু দর্শন অনার্স ছিল তার, অনেকেই জানো অনেকেই জানো না। তো যাই হোক, দর্শন জিনিসটা কি, দর্শন জিনিসটা হচ্ছে ভাবনা, একদম পরিষ্কার কথা। তোমাদের আমাদের
সাইকোলজিক্যালি কিছু এফেক্ট আছে। ক্লাস 11-এর একটা পার্ট, ক্লাস 12-এর একটা পার্ট। 12-এর পার্টটা টোটালি লজিক পার্ট, আর 11-এর পার্টটার বেশিরভাগ কিন্তু আমাদের থিওরিটিক্যাল পার্ট, অর্থাৎ জ্ঞান। এই যে আমরা জ্ঞান আহরণ করি, সেই জ্ঞান সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতাবাদী, বুদ্ধিবাদী তাদের মতামত, কে কী বলেছে। দ্রব্য আমরা যেগুলো এই যে ব্যবহার করি, জিনিসপত্র, সেগুলোকে দ্রব্য বলে, সেইটা কেমন, একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনার কী সম্পর্ক, একটা কারণ ঘটলে তার কার্য কী হতে পারে, মানে একটু আধ্যাত্মিক টাইপের বিষয় কিন্তু এই বিষয়গুলোর মধ্যে আছে। তার ভেতরে অবশ্যই যুক্তিগ্রাহ্য আলোচনা কিন্তু থাকবে। তারপরেও বিভিন্ন দর্শন, মানে শুধুমাত্র আমাদের ভারতীয় দর্শন নয়, তার সঙ্গে ধরো আরও অন্যান্য যে পার্টগুলো রয়েছে, ভারতীয় দর্শনের অনেক ভাগ রয়েছে, তার মধ্যে দর্শন 4 ভাগ, বৌদ্ধ দর্শন, মানে অনেক প্রকার দর্শন, তারা তাদের মতে কেমনভাবে ভেবেছে, তারা কিভাবে সমস্ত কিছুর ব্যাখ্যা করেছে। হ্যাঁ, মানে এই ধরনের আলোচনা। বুঝতে পারলে কি বললাম? মানে অ্যাকচুয়ালি সহজ কথায় যদি বলতে হয় যে আমাদের জ্ঞান, আমাদের ব্যাপ্তি, কোনো জিনিস আবিষ্কার করা বা কোনো কনসেপ্ট তৈরি করা এই দর্শন থেকেও সম্ভব। সেটা কিভাবে, সেটা কিন্তু এই বিষয়ের আলোচনা। আমি আরও একটু ক্লিয়ার করে যদি বলতে চাই, মনে করো মানে ক্লাস 12-এর পার্টটা হচ্ছে লজিক পার্ট, ঠিক আছে, আর এই 11-এর পার্টটা হচ্ছে আমাদের সম্পূর্ণ থিওরিটিক্যাল পার্ট। তো এই পার্টটা যদি আমরা একটু ডিটেলসে দেখি তাহলে দেখতে পাবো যে বিভিন্ন মানে ব্যক্তি বলবো, ফিলোসফার যাদের বলা হয়, তাদের জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। কে কোনভাবে কোন জিনিসটাকে ব্যাখ্যা করেছেন, জ্ঞান কিভাবে আহরণ করব, তারপরে তোমার বস্তুবাদ কি, ভাববাদ কি, এই যে বিষয়গুলো, মানে কোনো একটা বিষয় নিয়ে একটা ডিপলি থট যাকে বলা যায়, মানে গভীরে ভাবনা, সেটাই কিন্তু ফিলোসফি। বোঝা গেল কি বললাম? মজা পাবে, বিশেষ করে ক্লাস 12-এ কিন্তু খুব লজিক পার্ট। তবে হ্যাঁ, এটা ক্ষেত্রে একটা জিনিস বলি, শুধুমাত্র বই কিন্তু তোমাকে এখানে বের করে নিতে পারবে না। বিশেষ করে ক্লাস 12-এর একজন ভালো টিউটর বা একজন ভালো টিচার কিন্তু তোমাকে সঙ্গ দিতে হবে, না হলে কিন্তু ফিলোসফির অর্থাৎ লজিক পার্ট কিন্তু তুমি টেনে তুলতে পারবে না, কারণ লজিক পার্ট সম্পূর্ণরূপে হাতে কলমে শিক্ষা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আরও একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যেটা খুবই ভালো লাগে এবং আমার আরও একটা প্রিয় সাবজেক্ট, কারণ আমি এই সাবজেক্টের উপর এমএও করেছি এক্সট্রাভাবে, সেটা হচ্ছে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান। তো এই সাবজেক্টটা হচ্ছে একদম বলতে গেলে সাইকোলজি। বোঝা গেল? সাইকোলজির মূল যে অংশ সেটাই হলো আমাদের এডুকেশন। এডুকেশনের নামটা হচ্ছে শিক্ষাবিজ্ঞান, কিন্তু এখানে যে শুধুমাত্র শিক্ষা নিয়ে আলোচনা হয় সেটা কিন্তু না। এখানে একটা শিশু ছোট থেকে কিভাবে বড় হয়, তার ভেতরে কিভাবে তার বৃদ্ধি ঘটে, তার ভেতরে কিভাবে তার ডেভেলপমেন্ট হয়, প্রত্যেকটা বিষয় কিভাবে তার বিকাশ ঘটে, প্রত্যেকটা বিষয় কিন্তু এই সাবজেক্টে আলোচনা হয়। শুধু সেটা নয়, তার সঙ্গে আরও কিছু কিছু বিষয় আছে। সাইকোলজি মানে কি, একটা বাচ্চার মন কেমন, একটা বয়স্ক লোকের মন কেমন, প্রত্যেকটা মানুষের মানসিকতাটা কেমন, এই সাবজেক্টে আলোচনা করে। আরেকটু বলি, এই যে এডুকেশন আমরা পড়াশুনো করি, আমাদের পড়াশোনার লক্ষ্যটা কি, কেমন কেমন এডুকেশন হয়, ধরো সার্বজনীন শিক্ষা, সাক্ষরতা অভিযান, তারপরে ধরো দীর্ঘদিন ধরে আমরা যে পড়াশোনার মধ্যে দিয়ে আসছি, সেই পড়াশোনাটা আগে কেমন ছিল, তারপরে কেমন হলো, কোন কোন কমিশন এলো, কখন বিশ্ববিদ্যালয় শুরু হলো, কখন স্কুল এডুকেশন হলো, বিভিন্ন টাইপস অফ স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী আছে যারা অন্যরকম, হয়তোবা অন্ধ, হয়তোবা বধির, হয়তোবা কথা বলতে পারে না, তো তাদের পড়াশোনার কেমন টেকনিক, তারা কীভাবে পড়াশুনো করে। তারপরে ধরো প্রাচীনকালে পড়াশুনো কেমন হতো, মধ্যযুগে কেমন পড়াশুনো হতো, আধুনিক যুগে কেমন পড়াশুনো হচ্ছে, কিভাবে আমরা প্রযুক্তির ব্যবহার করছি, ঠিক আছে। তারপরে ধরো আমরা এই যে বড় হচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে কিভাবে আমরা শিখছি, প্রত্যেকটা স্টেপকে আমরা কিভাবে গ্রহণ করছি, কিভাবে আমাদের শেখা উচিত বা কিভাবে শিখলে আমাদের ডেভেলপমেন্ট হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এই সাবজেক্টে আলোচনা করা আছে। অর্থাৎ একদম ওভারঅল এডুকেশন রিলেটেড বিষয় হচ্ছে এই শিক্ষাবিজ্ঞান। এটা পড়ে খুব ভালো লাগে, উত্তর লেখাটার কৌশল খুবই সহজ, শর্ট কোশ্চেনটাও খুব সহজ এবং নম্বরও খুব ভালো ওঠে। তো আমরা আজকের আলোচনায় এই 3টে সাবজেক্টকেই আমরা রাখছি। পরবর্তী আলোচনায় আমরা আরও 1-2 সাবজেক্ট চেষ্টা করব তোমাদের এরকম আনকমন সাবজেক্ট যেগুলো আছে সেগুলো তুলে ধরার। তো আজকের আলোচনায় আমরা মোটামুটিভাবে চেষ্টা করলাম বিষয়বস্তুটা তুলে ধরার, তার মধ্যে অর্থনীতি, দর্শন এবং এডুকেশন, এই 3টে সাবজেক্ট শেয়ার করলাম। ভালো লাগলে বলো, পরবর্তীতে আরও অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।